স্কুলে আসার প্রথম কারণ হচ্ছে এটাই, যে আমরা অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন লেটার পেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম মধ্যশিক্ষা পর্ষদ। তো সেই জন্য আমাদের তো লিখিত কোনো নোটিশ দেওয়া হয়নি বা কোনো নোটিফিকেশন আসেনি শিক্ষা দপ্তর বা ডিআই অফিস থেকে। তো যতক্ষণ আমরা লিখিত কোনো নোটিশ বা নোটিফিকেশন না পাচ্ছি, আমরা স্কুলে আসবো। আমার মনে হয় এটাই ঠিক, কারণ আমরা যেহেতু মুখের কথায় চাকরি পাইনি কারোর, তেমনি ভাবে আমরা এভাবে কোনো লিখিত কিছু না পেয়ে চাকরি ছেড়ে যাওয়াটা মনে হয় না যুক্তিসঙ্গত। কারণ হচ্ছে যে দেখুন, আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে যে আমাদের প্যানেল ক্যান্সেলড হয়েছে। তো সেটা হওয়া সত্ত্বেও আমাদের তো রেকমেন্ডেশন আফটার অল এসএসসি থেকে এসেছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও একটা ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আমাদের। তো তাহলে মানে আমাদের যদি টার্মিনেট করতে হয়, একটা অফিসিয়াল টার্মিনেশন লেটার দরকার তার জন্য। তো আমরা তো কোনো অফিসিয়াল টার্মিনেশন লেটার পাইনি, আমাদের স্কুলেও কিছু জানানো হয়নি। বারবার আমরা ফোন করে জিজ্ঞেস করেছি, আপনারা কি কি কিছু ইন্ডিকেশনস কিছু পেয়েছেন? তো স্কুল থেকেও কিছু বললো যে তারাও কিছু পায়নি। আর তার উপর আফটার অল আমরা টিচার্স, এত বছর স্কুলের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। আমরা জানি যে আজকে থেকে স্কুলে আমাদের ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন স্টার্ট হয়েছে। তো অ্যাজ আ টিচার আমার দায়িত্ব হিসেবে আমি এসেছি, আমি স্কুলে ইনভিজিলেশন ডিউটিতে আছি। এবং তাছাড়াও হচ্ছে যে আমি এই স্কুলে অনেক দিন ধরে আমি কন্যাশ্রী দায়িত্বে দায়িত্বে আছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার কয়েকটা কেসেস পেন্ডিং আছে। এবার জানি না ভবিষ্যতে 7 তারিখের পরে আমার ফিউচার কি হবে। আমি জানি না যে আমার এই আনসার্টেনটির জন্য আমি চাই না যে স্টুডেন্টসরা যাতে সাফার করুক। এটা আমি একজন টিআইসি, আমার কাজ করার অধিকার যেটুকু আছে সেটুকুই আমি করব। শিক্ষা দপ্তর থেকে যদি আমি কোনো নোটিফিকেশন পাই, কোনো সরকারি অর্ডার পাই যে তারা থাকবে বা তারা সই করতে পারবে, অ্যাজ ইউজুয়াল ওরা সই করবে, থাকবে। আর যদি আমাদেরকে বলে না ওদেরকে স্টপ করতে হবে, ওদের স্যালারি সাবমিট করা যাবে না, তাহলে আমরা সেই জায়গায় বন্ধ করে দেবো। আমরা অর্ডারের অপেক্ষায় আছি, শিক্ষা দপ্তরের অর্ডার আসবে, সেই অনুযায়ী কাজ হবে।